হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইউর ফেদার। নতুন আরেকটি অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা রিসেন্ট ডক সাবমিশন ইমেল নিয়ে আপনাদের সাথে এর স্ট্যাটিস্টিক্সটা শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা জানেন সর্বশেষ এমবেসি ডক সাবমিশন দিয়েছিল জানুয়ারি 2023 অ্যাপ্লিকেন্টের গত মাসে, অর্থাৎ জুনে। সো রিসেন্টলি অর্থাৎ লাস্ট 10th জুলাইয়ে আরেকটি ডক সাবমিশন মেইল দিয়েছে শুধু মাস্টার্স অ্যাপ্লিকেন্টসদের। সেখানে হচ্ছে জানুয়ারির সর্বশেষ 8 জানুয়ারি পর্যন্ত মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা ডক সাবমিশন মেইল রিসিভ করেছিলেন। 10 জুলাই যে ডক সাবমিশন মেইলটা দিয়েছিল সেখানে 8 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত 2023 সালের অ্যাপ্লিকেন্টসরা ডক সাবমিশন মেইল রিসিভ করছেন। আরেকটু বলে রাখি যে 26 জানুয়ারির সকল অ্যাপ্লিকেন্টস কিন্তু ডক সাবমিশন মেইল রিসিভ করে নাই, মানে সবাই ডক মেইলটা পায়নি, কিছু সংখ্যক স্টুডেন্ট পেয়েছেন। তো এই স্লটে শুধুমাত্র জুলাইয়ে শুধুমাত্র মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছে তারা এই ডক সাবমিশন মেইল পেয়েছে। ব্যাচেলর যারা, তারা এখনও পায়নি। অর্থাৎ গত জুনের পরে জুলাই মাসে এটা প্রথম এমবাসি কর্তৃক ডক সাবমিশন মেইল দেওয়া, যেখানে শুধুমাত্র মাস্টার্স অ্যাপ্লিক্যান্টদের কভার করছে। এবং এই অ্যাপ্লিক্যান্টসে এই ডক সাবমিশনে মোটামুটি প্রায় 40 থেকে 50টা স্টুডেন্ট ডক সাবমিশন মেইল পেয়েছেন। আর ব্যাচেলরের সর্বশেষ 10 জুনে ডক সাবমিশন মেইল দিয়েছিল, সেখানে 13 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত স্টুডেন্টদেরকে কভার করছিল। সো স্ট্যাটিস্টিক্স থেকে বলা যায় যে মোটামুটি এমবিসি ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট 2023 সালে যারা অ্যাপ্লিক্যান্টস আছেন তাদের জানুয়ারি ফেব্রুয়ারি কাছাকাছি মাসেরই, তো একটা সমান মোটামুটি 1 মাস আগতেছে আর কি। তো একটা বোথ অ্যাপ্লিকেন্টসই তো হচ্ছে আপনার 2023 সালের, এবং ব্যাচেলরে একটু আগায়া তাদের হচ্ছে ফেব্রুয়ারি অলমোস্ট শেষ। আর জানুয়ারি মাস্টার্স অ্যাপ্লিকেন্টস যারা, তাদের হচ্ছে জানুয়ারি শেষ। তো আমরা গত কয়েক মাস ধরে যেটা লক্ষ্য করছি যে আসলে এমবিসি ডক সাবমিশন মেল খুব স্লো দিচ্ছে, মানে পুরো 1 মাস কভার করছে না, প্রতিটাকে 10 দিন অথবা 15 দিন করে দিচ্ছে। তো এখন যারা অ্যাপ্লিকেন্টস আছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, জানুয়ারি যে বাকি অ্যাপ্লিকেন্টস যারা আছেন ব্যাচেলর এবং মাস্টার্সের, এবং ফেব্রুয়ারি যে অ্যাপ্লিকেন্টস যারা আছেন তারা অবশ্যই আপনাদের ডকুমেন্টস গুছিয়ে রাখুন। অ্যাডমিশন লেটার, এনরোলমেন্ট সার্টিফিকেট, ব্লক অ্যাকাউন্ট, যার যেটা আছে, মানে যে ডকুমেন্টসগুলো সাফিসিয়েন্ট নাই বা রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রেডি না, তা ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন। যে কোনো মুহূর্তে আপনার ডক সাবমিশন মেইল পেতে পারেন, এবং আপনি রাইট টাইমে যদি ডকুমেন্টস রেডি না থাকে, আপনি যদি সাবমিট করতে না পারেন, সেটা আসলে ভালো দেখায় না। আর যদি মনে করেন যে আপনার ডকুমেন্টস রেডি করা পসিবল না এই টাইমের মধ্যে, তাহলে আমি সাজেস্ট করব আপনারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন, যাতে পরবর্তী ভাই বোনরা সুযোগ পায়। এবং বর্তমানে ওয়েটিং পিরিয়ড ইনক্লুডিং ভিসা ডিসিশন 26, 27, 28 মাস পর্যন্ত পৌঁছাইছে, মানে অলমোস্ট 28 মাস লাগতেছে এখন। অর্থাৎ আপনি ডক সাবমিশন অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশনের ডেট থেকে ভিসা পাওয়া পর্যন্ত, ভিসা ডিসিশন পাওয়া পর্যন্ত আপনার 27 থেকে 28 মাস লাগতেছে। এটা ভিউয়ার্স কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি লাগে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসিশন 2 ডেজের ভিতরে বা 1 উইকের ভিতরে, 2 উইকসের ভিতরে চলে আসে, কারো কারো ক্ষেত্রে 4 উইকস লাগে, আবার কারো কারো ক্ষেত্রে সিটি ওয়াইজ বা স্টেট ওয়াইজ অনেক সময় লাগে, 1 মাস বা 1.5 মাস বা 2 মাসও লেগে যায় অনেক ক্ষেত্রে। তো আমরা এক নজরে একটা পরিসংখ্যান দেখে নিই 2023 সালে টোটাল অ্যাপ্লিকেন্টস। এই অ্যাপ্লিকেন্টস নাম্বারটা হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স বোথ অ্যাপ্লিকেন্টস মিলে জানুয়ারিতে প্রতি মাসে দেখা যাচ্ছে 300-র উপরে অ্যাভারেজ অ্যাপ্লিকেন্টস আছে। আমরা যদি কাউন্ট করি যে মার্চ ফেব্রুয়ারির যে নাম্বারটা একটু হাই, এবং জুন জুলাইতেও সেম অ্যাভারেজ, আমরা ধরতে গেলে বলতে পারি যে 250 এর বেশি অ্যাপ্লিক্যান্টস প্রতি মাসে রয়েছে। অর্থাৎ আমরা যে স্ট্যাটিস্টিক্স ফলো করলাম সেখানে দেখা যাচ্ছে যে এমবেসি প্রতি মাস কভার করতে 2 মাস সময় নিচ্ছে। মিনিমাম 2 মাস সময় লাগতেছে। কারণ এমবেসি যখনই ডক সাবমিশন মেইল দেয়, হয়তো 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অথবা 1 তারিখ থেকে 10 তারিখ পরবর্তীতে, অর্থাৎ প্রতি একটা মাস কমপ্লিট করতে এমবেসি 3 বার ডক সাবমিশন মেইল দিতে হচ্ছে। তাহলে মানে তুলনামূলকভাবে ডক সাবমিশন যে ওয়েটিং পিরিয়ড সেটা একটু বাড়তেছে। তো যাদের মনে করেন যে ডকুমেন্টস রেডি না, তাদেরকে আমি কাইন্ডলি বলবো যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে ফেলুন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের প্রিভিয়াস অ্যাম্বাসেডর আকিম টোস্টার রিজাইন বা ওনার
রিজাইন বলবো না, সরি, ওনার অবসরে চলে গেছেন উনি, এবং ওনার স্থলাভিষিক্ত নতুন কোনো অ্যাম্বাসেডর আসবেন। আমরা এটাও আশা করতে পারি হয়তো নতুন কেউ আসলে নতুন কোনো প্ল্যান বা নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে এমবেসির কার্যক্রম খুব দ্রুত শুরু করবেন। আশা করি, আমরা আশাবাদী যে এটার কারণে হয়তো ওয়েটিং পিরিয়ড কিছুটা কমতে পারে বা একটু স্পিড আপ হইতে পারে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা স্টুডেন্ট আপনারা বাংলাদেশে আছেন, যে হাকিম টোস্টারের মতো আপনারা ওনার টুইটার অ্যাকাউন্ট বা কোনো সোশ্যাল অ্যাকাউন্টে গিয়ে আ বাজে ধরনের কোনো মন্তব্য করবেন। এতে আমাদের আসলে ভাবমূর্তি নষ্ট হয় আমাদের দেশের। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আমি অ্যাম্বাসেডরকে নিয়ে আরেকটি ভিডিও বানাবো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।